হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নল ও চৌবাচ্চা এই অধ্যায় থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন নিয়ে। তো আজকের ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায়ে যে কোনো অঙ্ক তোমরা খুব নিমেষে করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের টাইপ অনেক কি বলা আছে দেখি। দেখো বলা আছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে কি বলছে ভালো করে বুঝে নাও। একটি চৌবাচ্চা, মনে করো যে এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে। এবার এই চৌবাচ্চাটি বলছে যে দুটি নল আছে। তো দুটো নলের মধ্যে প্রথম যে নল, সেই প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে 30 মিনিট সময় লাগে। এই যে নলটা আছে, এই নলটা আলাদাভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে 30 মিনিট সময় নেয়, ঠিক আছে। 30 মিনিট সময় নেয়। এবং কি বলছে, দুটো নল আছে, তার মধ্যে আর একটা যে নল আছে সেই নলটা একাই আলাদাভাবে পূরণ করতে কত মিনিট সময় নেয়? 15 মিনিট সময় নেয়। এই চৌবাচ্চাটি পূর্ণ হতে বা জল দিয়ে পূর্ণ করতে প্রথম যে নল আছে সেই নলটি সময় নেয় কতটা? 30 মিনিট। আর দ্বিতীয় নলটা আলাদাভাবে বা একাই সময় নেয় কত মিনিট? 15 মিনিট, ঠিক আছে। এবারে বলছে যে দুটি নল যদি একসঙ্গে খুলে দিই, মানে দুটো নল যদি একসঙ্গে চালু করা হয় তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কতটা সময় লাগবে, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এটা কিভাবে বের করব দেখো। তো দেখো আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে এটা সমাধান করব। তো প্রথমে আমরা দেখব যে প্রথম নল ক মিনিটে বলেছে? 30 মিনিটে। তাহলে প্রথম নল আমরা লিখলাম প্রথম নল কয় মিনিটে? আমি কিছু লিখছি না, তোমরা বুঝে নেবে। প্রথম নল ক মিনিটে পূরণ করে? 30 মিনিটে, তাই তো, 30 মিনিটে। আচ্ছা, এবং দ্বিতীয় নল ক মিনিটে? 15 মিনিটে। তাহলে আমরা লিখব দ্বিতীয় নল করে 15 মিনিটে। এবারে দেখো আমরা এখানে জানি না যে চৌবাচ্চায় কতটুকু জল ধরে, ঠিক আছে, এটা আমরা জানি না। তো আমরা এটা যা খুশি ধরতে পারি যে 1 লিটার, বা এখানে লিটার বলে কিছু না, ইউনিট, যে কোনো ইউনিট ধরে নিতে পারি, ঠিক আছে। হয় 1 ধরতে পারি, 10 ধরতে পারি, যা খুশি ধরতে পারি। কিন্তু কি করব, আমাদের সুবিধার জন্য, মানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, সব সময় এই যে দুটো সংখ্যা পেলাম সেই দুটোর লসাগুটাকে আমরা ধরে নিব যে তত ইউনিট বা তত লিটার চৌবাচ্চায় জল ধরে। তো দেখো 30 আর 15 যদি আমরা লসাগু করি তো কত হবে? 30 আর 15 লসাগু করলে 30ই হবে। তো অনেকে এই লসাগুলো বুঝতে পারে না। তো এই লসাগুটা কিভাবে বের করবে দেখো। এই যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে যেটা বড় হবে সেটার তোমরা প্রথমে নামতা পড়বে, ঠিক আছে। তো দেখো 30-এ যদি নামতা পড়ি আমরা, 30 একে 30, তো 30কে এবার দেখবো যে 15 দিয়ে ভাগ যায় কিনা। তো দেখো 15 ঘরে যদি নামতা পড়ি, 15কে 15, 15 দুগুণে 30, 15 ঘরে নামতা পড়ে 30 পাচ্ছি, তাই লসাগু এখানে 30 হবে। বুঝতে পারলে তো? এইভাবে আমরা মুখে মুখে লসাগু বের করতে পারি। তাহলে 15 আর 30-এর লসাগু কত হবে? 30। তো আমরা এটা ধরে নিলাম যে চৌবাচ্চায় মোট জল ধরে 30 লিটার, ধরে নিলাম, ঠিক আছে। 30 লিটার জল ধরে, ঠিক আছে, 30 লিটার জল ধরে। এবারে দেখো বলা আছে যে 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে 30 মিনিটে তার মানে কতটুকু জল পূর্ণ হয়? 30 মিনিটে জল পূর্ণ হয় 30 লিটার। এখন আমরা বের করব যে 1 মিনিটে তাহলে কতটুকু জল পূর্ণ হয়। বের করব যে 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়। তাহলে দেখো 30 মিনিটে যদি 30 লিটার জল পূর্ণ হয় তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 30কে 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পেয়ে যাব। তাহলে 30কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। মানে 1 মিনিটে 1 লিটার জল পূরণ, 1 লিটার জল ভর্তি হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে বলছে দ্বিতীয় নল দিয়ে কি হয়? 15 মিনিটে 30 লিটার জল পূর্ণ হয়। তাহলে 15 মিনিটে যদি 30 লিটার জল পূর্ণ হয় বা ভর্তি হয় তাহলে 1 মিনিটে কতটুকু হবে? 30/15, 30কে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 দুগুণে 30, মানে 2 লিটার। তাহলে 1 মিনিটে প্রথম নল দিয়ে কত হচ্ছে? 1 লিটার, আর দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে হচ্ছে 2 লিটার, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা কি করব, এখানে বলছে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় বা চালু করা হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তো দুটো নল যদি চালু হয় একসঙ্গে তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1 মিনিটে দেখো প্রথম নল দিয়ে 1 লিটার আর দ্বিতীয় নল দিয়ে হচ্ছে 2 লিটার, তাহলে মোট কত লিটার হচ্ছে? 3 লিটার, মোট হচ্ছে 3 লিটার। তাহলে
1 মিনিটে দুটো নল দিয়ে 3 লিটার জল ভর্তি হচ্ছে, তাই তো? তাহলে আমাদের মোট কতটুকু জল ভর্তি করতে হবে? 30 লিটার। তাহলে 30 লিটার ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে আমরা কি করব, 30কে 3 দিয়ে ভাগ করে দিব। বুঝতে পারলে? মোট জল হচ্ছে 30 লিটার, তাহলে আমরা দুটো নল দিয়ে কতটুকু জল ভর্তি করতে পারছি? 3 লিটার 1 মিনিটে। তাহলে 30 লিটার জল মানে ভর্তি করতে বা পূরণ করতে কতটুকু সময় লাগবে? তাহলে 30কে 3 দিয়ে ভাগ করে দেব, 3 × 30 মানে 10 কি হবে, 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় লাগবে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? অ্যান্সার হবে 10 মিনিট। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো যদি করো তাহলে নিমেষের মধ্যেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো টাইপ 2তে কি বলা আছে। এখানে বলা আছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো এবারে একটু আলাদা। এবারে বলেছে দুটো নল আছে, কিন্তু কি হচ্ছে, একটা নল কি করে, জল পূর্ণ করে, আর আরেকটা নল দিয়ে কি হয়, জল খালি হয়। তো দুটো নল যদি এবার একসঙ্গে মানে চালু করা হয় বা খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো দেখো আগের মতোই আমরা এইভাবে করব, একটু আলাদা দেখে নাও কিভাবে করব। তাহলে এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, তাই তো? তাহলে এ নল দিয়ে পূর্ণ হয় কত মিনিটে? 20 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে। আর দেখো বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়, তো আমরা সেটাই লিখবো যে বি নল দিয়ে কি হয়, খালি হয়। কত মিনিটে? না তো 30 মিনিটে খালি হয়। এবারে দেখো আমরা জানি না যে চৌবাচ্চায় মোট কতটুকু জল ধরে, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিব। তো আমরা বলেছি যে যে কোনো আমরা কিছু ধরতে পারি, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এই দুটোর যে লসাগু হবে সেটাকে আমরা ধরে নিব। তাহলে 20 আর 30-এর লসাগু কত হবে? আমি আগে লসাগু মুখে মুখে বের করা কিভাবে বের করবে শিখিয়ে দিয়েছি। যেটা বড় হবে সেটার নামটা বড়, তারপরে দেখো যে এটা ছোটটা দিয়ে ভাগ যায় কিনা, ভাগ মিলে কিনা। তাহলে দেখো 30 আছে, 30কে কি 20 দিয়ে ভাগ যাবে? 20কে 20, 20 দুগুণে 40 হবে না। এবার 30-এর ঘরে আবার নামতে হবে, 30 দুগুণে কত হয়? 60। আবার 20 ঘরে নামতে পারো, 20কে 20, 20 দুগুণে 40, 3 20 60। দেখো 60কে 30 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 20 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে লসাগু হবে 60। তাহলে 20 আর 30-এর লসাগু হবে 60। আমরা মুখে মুখে বের করে নিলাম। তো এইভাবে আমরা মুখে মুখে লসাগু বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে চৌবাচ্চায় জল ধরে 60 লিটার বা 60 ইউনিট, ঠিক আছে, আমরা ধরে নিলাম। এবার আমরা কি করব, যে 1 মিনিটে কতটুকু জল পূর্ণ হয় সেটা আমরা বের করব, ঠিক আছে। 1 মিনিটে দেখো যদি কি বলেছে, এ 20 মিনিটে পূর্ণ করে আর বি 30 মিনিটে খালি করে। আচ্ছা এবারে আমরা কি করব, দেখো মোট জল হচ্ছে 60 লিটার, চৌবাচ্চায় মোট জল ধরে 60 লিটার। তাহলে 60 লিটার পূর্ণ হতে কত সময় লাগে? 20 মিনিট। মানে 20 মিনিটে 60 লিটার জল পূর্ণ হয়। তাহলে 20 মিনিটে যদি 60 লিটার জল পূর্ণ হয় তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 60/20, মানে 60কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 20 60, মানে 3 লিটার পূর্ণ হবে। 1 মিনিটে কত হবে? 3 লিটার পূর্ণ হবে, তাই তো? 3 লিটার। আচ্ছা এবারে বলেছে বি 30 মিনিটে কি করে? 60 লিটার জল খালি করে, তাই তো? তাহলে 30 মিনিটে যদি 60 লিটার জল খালি করে তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে? 30 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে 30 দ্বিগুণে কত হয়? 60, মানে 2 লিটার। তাহলে 2 লিটার খালি করে। এটা কি? এটা হচ্ছে 1 মিনিটে, তাই তো? তাহলে এ 1 মিনিটে 3 লিটার জল পূরণ করছে আর বি 1 মিনিটে 2 লিটার জল খালি করছে। তাহলে ভেবে দেখো যে 1 মিনিটে দুটো নল কি করছে? 3 লিটার পূর্ণ, 3 লিটার জল কি করছে? পূর্ণ করছে, আর 2 লিটার খালি করছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1, মানে 1 লিটার জল পূর্ণ করছে, তাই না? তাহলে কি হচ্ছে হিসাব মতো, 3 লিটার যদি পূর্ণ করে আর 2 লিটার যদি খালি করে তাহলে কি হচ্ছে? হিসাব মতো 1 লিটার জল পূর্ণ করছে। 1 লিটার জল 1 মিনিটে পূর্ণ হচ্ছে। এটা বুঝতে পেরেছো আশা করি। তো দেখো 1 মিনিটে 1 লিটার জল পূর্ণ হচ্ছে। এবার বলেছে দুটো নল একসঙ্গে চালু করলে বা খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমাদের মোট জল কতটুকু পূরণ করতে হবে? 60 লিটার। আর 1 মিনিটে কতটুকু পূরণ হচ্ছে? 1 লিটার। তাহলে 60 লিটার পূরণ হতে কত সময় লাগবে? তাহলে 60কে আমরা 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে 60কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 60ই হয়। তার মানে 60 মিনিট সময় লাগবে।
60 মিনিট সময় লাগবে। তাহলে দুটো নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 60 মিনিট। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমরা পরের অঙ্কগুলো করব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এবারে দেখো পরের প্রশ্নে কি বলা আছে। এখানে বলা আছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? বলছে ধরো যে একটা চৌবাচ্চা আছে, হ্যাঁ, তো চৌবাচ্চাটা একটা নল দিয়ে মানে পূর্ণ হয় 15 ঘন্টায়, মানে পূর্ণ হতে সময় লাগে 15 ঘন্টা। তো চৌবাচ্চাটার তলে একটা ছিদ্র আছে, তো ছিদ্রটা থাকার জন্য কি বলছে, সেটা পূর্ণ হতে 20 ঘন্টা সময় লাগছে। মানে শুধু নল দিয়ে পূর্ণ হতে সময় লাগে 15 ঘন্টা, কিন্তু যখন ছিদ্রটা থাকছে তখন ছিদ্র থাকার কারণে কি হচ্ছে, জলটা বের হয়ে যাচ্ছে। সেই কারণে ছিদ্র এবং নল দিয়ে যখন মানে পূর্ণ হচ্ছে তখন কি হচ্ছে, মোট সময় লাগছে 20 ঘন্টা, মানে বেশি সময় লাগবে। এবারে বলছে যে চৌবাচ্চাটা যদি আগেই পূর্ণ থাকে তাহলে সেই ছিদ্রটা দিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে। তো এটা আমরা কিভাবে বের করব? দেখো একদম সহজ, সেই একইভাবে করব। এ নল দিয়ে পূর্ণ হতে কত সময় লাগে? 15 ঘন্টা, ঠিক আছে, 15 ঘন্টা সময় লাগে। ভালো কথা। এবার বলছে যদি তলদেশে ছিদ্র থাকে, মানে নল তো চালু আছেই, এবার যখন ছিদ্রটাও সঙ্গে চালু আছে তখন সময় লাগছে 20 ঘন্টা। মানে এ নল চালু আছে, তার সঙ্গে কি আছে, ছিদ্র আছে। তো এই ছিদ্র থাকার কারণে কি হচ্ছে, সময়টা বেশি লাগছে। কত সময় লাগছে? 20 ঘন্টা সময় লেগে যাচ্ছে। কারণ কি? কারণ ছিদ্র দিয়ে জলটা বের হয়ে যাচ্ছে। ভালো কথা। এবারে কি বলেছি, যে চৌবাচ্চায় কতটুকু জল ধরে সেটা আমরা জানি না। তো আমরা সুবিধার জন্য কি করব, এই দুটো লসাগুকে আমরা ধরে নিব, যে যত লসাগু হবে সেটাকে ধরে নিব যে ততখানি জল ধরে। তো 15 আর 20 লসাগু কি হবে, আমি আগেই শিখিয়ে দিয়েছি মুখে মুখে লসাগু করার নিয়মটা। তো দেখো 20 আর 15 লসাগু হবে 60 হবে, ঠিক আছে, 60 হবে। তো আমরা ধরে নিলাম যে চৌবাচ্চায় মোট জল ধরে 60 লিটার, ঠিক আছে, 60 লিটার। এবারে আমরা 1 মিনিটে বের করব 1 মিনিটে কতটা হচ্ছে। দেখো তাহলে এ নল যখন চালু থাকছে বা এ নল দিয়ে যখন পূর্ণ হচ্ছে তখন 15 ঘন্টায় পূর্ণ করছে কতটা, 60 লিটার। তাহলে 15 ঘন্টা যদি 60 লিটার করে, আচ্ছা ঘন্টা আছে এখানে কিন্তু মিনিট নেই, তাই ঘন্টায় লিখতে হবে, ঠিক আছে, ঘন্টা। তাহলে 15 ঘন্টায় যদি 60 লিটার করে তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 15 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে 4 15 কত হয়, 60, মানে 4 লিটার পূর্ণ করবে, ঠিক আছে, 4 লিটার। এবার বলছে এ আর ছিদ্র মানে নল এবং ছিদ্র যদি দুটো একসঙ্গে মানে চালু থাকে তাহলে 20 ঘন্টায় কি হয়, জলটা চৌবাচ্চাটি পূর্ণ হয়, মানে 60 লিটার জল পূরণ করে। তাহলে 20 মিনিটে যদি 60 লিটার জল পূর্ণ করে তাহলে 1 মিনিটে মানে 1 ঘন্টা, ঘন্টা আছে, 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে, 20 দিয়ে 60কে ভাগ করতে হবে, মানে 3 20 60, মানে 3 লিটার পূর্ণ করবে, 3 লিটার পূর্ণ করবে। দেখো এটা কত, এটা হচ্ছে 1 ঘন্টায় বের করলাম, তাই তো। আমাদের 15 ঘন্টায় বলা ছিল আর 20 ঘন্টায় বলা ছিল, আমরা 1 ঘন্টায় বের করে নিলাম। এবারে দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এ নল আছে প্লাস ছিদ্র আছে। তো আমরা তো আগেই জানি যে এ নলটা 1 ঘন্টায় কতটা, 4 লিটার পূর্ণ করছে। তাহলে এখানে এ নল দিয়ে তো 1 মিনিট 1 ঘন্টায় কতটা পূর্ণ করছে, 4 লিটার। এবার যখন ছিদ্র থাকছে তখন কতটা পূর্ণ করছে, 3 লিটার। তার মানে হিসাবে কি দাঁড়াচ্ছে, হিসাবে দাঁড়াচ্ছে যে 1 ঘন্টায় ছিদ্র দিয়ে কত লিটার জল মানে বের হয়ে যাচ্ছে। যেহেতু নল দিয়ে মানে এ নল দিয়ে 4 লিটার পূর্ণ হচ্ছে, আবার যখন ছিদ্রটা চালু থাকছে তখন 3 লিটার জল পূর্ণ হচ্ছে। তার মানে 1 মিনিট 1 ঘন্টা ছিদ্র দিয়ে কতটুকু জল বের হয়ে যাচ্ছে, তার মানে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1, মানে 1 লিটার জল 1 মিনিটে বের হয়ে যাচ্ছে ছিদ্র দিয়ে। বুঝতে পারলে তো, আশা করি বুঝতে পেরেছো। আবার বুঝিয়ে দিচ্ছি, এ নল দিয়ে 1 ঘন্টায় 4 লিটার পূর্ণ হচ্ছে, কিন্তু যখন ছিদ্রটা চালু থাকছে তখন পূর্ণ হচ্ছে কতটা, 3 লিটার পূর্ণ হচ্ছে। তার মানে কি 1 লিটার কমে যাচ্ছে না, তার মানে কি হচ্ছে 1 ঘন্টায় ছিদ্র দিয়ে 1 লিটার জল বের হয়ে যাচ্ছে। এবারে আমাদের প্রশ্ন করেছে দেখো যে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তো 1 ঘন্টায় খালি হচ্ছে কতটুকু, 1 লিটার খালি হচ্ছে। তাহলে আমাদের মোট কতটুকু খালি করতে হবে, পুরো চৌবাচ্চা মানে 60 লিটার। তাহলে 1 লিটার খালি হতে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে 60 লিটার খালি হতে ক ঘন্টা সময় লাগবে, 60কে 1 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 60কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 60 × 1 = 60, মানে 60 ঘন্টা সময় লাগবে,
60 ঘন্টা। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলো এবারে দেখি টাইপ 4-এ কি বলা আছে। দেখো এখানে বলা হচ্ছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টায় পূর্ণ হয়। মানে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে, মানে একটা নল 12 ঘন্টায় পূর্ণ করে এবং আর একটা নল 10 ঘন্টায় পূর্ণ করে। বলছে ওপরে একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। মানে আর একটা নল আছে, সেই নলটা আবার কি করে, খালি করে। কত? 20 ঘন্টায় চৌবাচ্চাটি পুরো খালি করে দেয়। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? বলছে যদি তিনটি নল একসঙ্গে চালু থাকে বা খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কতটা সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। তো ঘাবড়ানোর কিছু নেই, একদম সহজ অঙ্ক, আগের মতো করেই আমরা করব। দেখো এখানে বলছে দুটি নল কত 12 ও 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে প্রথম নল কতটা করছে? প্রথম নল কি করছে? 12 ঘন্টায়। প্রথম নল করছে 12 ঘন্টায়, ঠিক আছে। দ্বিতীয় নল কি করছে? 10 ঘন্টায়। দ্বিতীয় নল 10 ঘন্টায় পূর্ণ করছে। দ্বিতীয় নল পূর্ণ করছে 10 ঘন্টায়। তাহলে প্রথম নল আর দ্বিতীয় নল কি করছে? পূর্ণ করছে। এবার আর একটা নল আছে, সেটা কি করছে? 20 ঘন্টায় খালি করছে। তাহলে তৃতীয় নল, ওটা তৃতীয় নল ধরে নিলাম। তৃতীয় নল কি করছে? 20 ঘন্টায় খালি করছে, ঠিক আছে, খালি করছে। আচ্ছা এবার দেখো বলেছি যে চৌবাচ্চায় কতটা জল ধরে সেটা আমরা জানি না, তাই আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এদের লসাগুকে ধরে নিব যে ততটা জল ধরে। তো 12, 10 আর 20 লসাগু করলে কত হবে? তোমরা মুখে মুখে না পারলে রাফে লসাগু করবে, ঠিক আছে। দেখো এগুলো মুখে মুখে লসাগু বের করা যায়, যেটা বড় হবে সেটার আমরা নামটা পড়বো। তাহলে 20কে কি 10 আর 12 দিয়ে ভাগ যাবে? দেখো 20কে 10 12 দিয়ে ভাগ যাবে না। 20 দুগুণে 40, 40কে কি 10 আর 12 দিয়ে ভাগ যাবে? যাবে না। 3 20 কত হয়? 60। দেখো 60কে 12 দিয়ে ভাগ যায়, 5 12 60, আবার 60কে 10 দিয়েও ভাগ যায়, 6 10 60, তার মানে লসাগু হবে 60, ঠিক আছে। এই তিনটে লসাগু কত হবে? 60। তো আমরা ধরে নিলাম যে চৌবাচ্চায় মোট জল ধরে 60 লিটার, ঠিক আছে, ভালো কথা। এবারে দেখো আমরা কি বের করব, যে 1 ঘন্টায় কতটা জল পূর্ণ হয় বা বের হয় সেটা বের করব, ঠিক আছে। তো আমরা বের করব 1 ঘন্টা। এখানে বলা ছিল 12, 10 আর 20 ঘন্টা, আমরা এবার 1 ঘন্টায় বের করব। যেহেতু এখানে ঘন্টা আছে তো আমরা ঘন্টা লিখবো, ঠিক আছে, আর মিনিট হলে মিনিট লিখতাম। তো দেখো প্রথম নল কি করে? 12 ঘন্টায় 60 লিটার জল পূর্ণ করে। তো 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? তো 60কে 12 দিয়ে ভাগ করে দাও, 5 12 কত হয়? 60, মানে 5 লিটার পূর্ণ করবে। 1 ঘন্টায় 5 লিটার জল পূর্ণ করবে, ঠিক আছে। আর দ্বিতীয় নল 10 ঘন্টায় পূর্ণ করে জল 60 লিটার, তাহলে 1 ঘন্টায় কত করবে? 6 10 60, 10 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 6 10 60, মানে 6 লিটার, ঠিক আছে, 6 লিটার। আর তৃতীয় নল কি করে? খালি করে। কত? মানে 20 ঘন্টায় 60 লিটার, মানে পুরো চৌবাচ্চাটা খালি করে। 20 ঘন্টায় 60 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটা? 3 20 60, মানে 20 দিয়ে 60কে ভাগ করলে হবে 3, মানে 3 লিটার খালি করে। এবারে দেখো যদি তিনটি নলই একসঙ্গে চালু থাকে তাহলে কি হবে? তিনটি নলই যদি একসঙ্গে চালু থাকে তাহলে 1 ঘন্টায় কি হবে? 1 ঘন্টায় প্রথম নল দিয়ে 5 লিটার জল পূর্ণ হবে, দ্বিতীয় নল দিয়ে 6 লিটার জল পূর্ণ হবে এবং 3 লিটার জল কি হবে? খালি হয়ে যাবে। কারণ তৃতীয় নলটা কি করে? জল খালি করে। তার মানে কি জল মোটে পূর্ণ হবে কত? 5 আর 6 11 লিটার জল পূর্ণ হবে এবং 3 লিটার বের হয়ে যাবে। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8। তার মানে কি দাঁড়াচ্ছে? 8 লিটার জল পূর্ণ হচ্ছে। সেটা কত? 1 ঘন্টায়। 1 ঘন্টায় কি করছে? তিনটে নল যদি চালু থাকে তাহলে 1 ঘন্টায় 8 লিটার জল পূর্ণ হচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি করে বলেছে যে তিনটে নল চালু থাকলে বা খালি খুলে দেওয়া হলে কি বলেছে? চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। তো চৌবাচ্চাটা পূর্ণ করতে কতটা জল লাগছে? 60 লিটার আমরা ধরে নিয়েছি। তাহলে 60 লিটার, তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করছে? 8 লিটার। তাহলে 60 লিটার পূর্ণ করতে কত সময়, মানে কতটা সময় লাগবে? তাহলে 60কে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করে দেব, তাই না। 1 ঘন্টায় পূর্ণ করছে 60 লিটার, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করছে 8 লিটার, তাহলে 60 লিটার পূর্ণ করতে কত সময় লাগবে? 60কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 8 64, 8 দিয়ে 7 8 56, 7 শূন্য, তাহলে 4 বিয়োগ থাকছে, মানে উপরে হয়ে যাবে 4 আর নিচে হয়ে যাবে কত হবে? 8 হবে।
আবার দেখো 4 আর 8কে কাটাকুটি যাচ্ছে, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8 সমান হয়ে যাবে কত 7 পূর্ণ উপরে আছে 1 আর নিচে 2, মানে 7 পূর্ণ 1 2 ঘন্টা। এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলে কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে 7 পূর্ণ 1 2 ঘন্টা বা 7.5 ঘন্টা। তো চলো দেখি টাইপ 5-এ কি বলা হচ্ছে। দেখো বলা আছে একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 60 মিনিটে, বি ও সি নল একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তো দেখো এবারে জোড়ায় জোড়ায় বলা আছে, এখানে একটা নল দিয়ে কিন্তু বলা নেই, বলা আছে এ ও বি নল 60 মিনিটে পূর্ণ করে, আর বি ও সি নল একসঙ্গে 40 মিনিটে, আর সি ও এ নল একসঙ্গে 30 মিনিটে পূর্ণ করে। তাহলে এ নল যদি একাই পূর্ণ করে তাহলে কতক্ষণ সময় লাগবে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নিব এইভাবে আগের মতো করে। দেখো এ আর বি পূর্ণ করে ক মিনিটে? 60 মিনিটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বি আর সি নল পূর্ণ করছে কত মিনিটে? না তো 40 মিনিটে। আর কি বলা আছে? সি আর এ নল পূর্ণ করছে ক মিনিটে? দেখো আছে 30 মিনিটে। তাহলে 60 মিনিট, 40 মিনিট আর 30 মিনিটে পূর্ণ করছে। চৌবাচ্চায় মোট কতটা জল ধরে? আমরা বলেছি যে এগুলো লসাগু করে নিব, তাহলে আমরা সেটা ধরে নিব, ঠিক আছে। আমরা তো জানি না চৌবাচ্চায় কতটা জল ধরে, আমরা এদের লসাগু করে যত হবে সেটা ধরে নিব আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে 60, 40 আর 30-এর লসাগু করলে কত হবে? দেখো 40 সবথেকে বড় আছে এখানে, কত 60, 60 একে 60, 60 দুগুণে 120। হ্যাঁ 120-কে দেখো সব দিয়ে ভাগ যাবে, তাহলে লসাগু হবে 120। হ্যাঁ, এবার আমরা বের করব, এখানে সব মিনিট বলা ছিল তাই এবার বের করব 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা বের করব, ঠিক আছে। তো দেখো এ আর বি নল একসঙ্গে কি করে? 60 মিনিটে পূর্ণ করে 120 লিটার জল। আমরা ধরে নিয়েছি যে 120 লিটার জল, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 60 দিয়ে 120-কে ভাগ করো, 60 দুগুণে 120 মানে 2 লিটার, ঠিক আছে। 2 লিটার পূর্ণ করবে, হলো। এবার বি আর সি নল একসঙ্গে কত? 40 মিনিটে 120 লিটার জল পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কতটা করবে? 40 দিয়ে 120-কে ভাগ করে দাও, 3 40 120 মানে 3 লিটার। আর সি আর এ নল একসঙ্গে কি করছে? 30 মিনিটে 120 লিটার জল পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত হবে? 30 দিয়ে 120-কে ভাগ করলে 4 30 120 মানে 4 লিটার জল পূর্ণ করে। তাহলে দেখো 1 মিনিট যদি নলগুলো মানে জোড়ায় জোড়ায় যদি নলগুলো চালু থাকে তাহলে 1 মিনিটে মোট কতটুকু পূর্ণ করছে? 1 মিনিটে দেখো 2 আর 3 5, 5 আর 4 9, মানে 9 লিটার জল পূর্ণ করছে নলগুলো একসঙ্গে। যদি এ আর বি নল, বি আর সি নল আর সি আর এ নল যদি জোড়ায় জোড়ায় চালু থাকে তাহলে 1 মিনিটে পূর্ণ করছে মোট 9 লিটার, ঠিক আছে। তো এবারে দেখো আমাকে বলেছে যে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে সব কিন্তু জোড়ায় জোড়ায় আছে। এ আছে এখানে দুটো, বি আছে দুটো আর সি আছে দুটো, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? এ নল হচ্ছে দুটো মানে 2a যোগ বি আছে কটা? দুটো মানে 2b, ঠিক আছে। আর সি আছে দুটো, তাহলে যোগ 2c, মানে এই নলগুলো দুটো এ নল, দুটো বি নল আর দুটো সি নল 1 মিনিটে পূর্ণ করছে কত? 9 লিটার, বুঝতে পারলে? তাহলে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় 2 কমন আসছে, তাই 2 কমন নিলে কি পড়ে থাকছে? এখানে এ, এখানে বি আর এখানে সি পড়ে থাকছে, তাই না? তাহলে 2 × a + b + c সমান কত? 9 লিটার, 9 লিটার পূর্ণ করছে। তাহলে এ বি সি আলাদাভাবে যদি শুধু এ বি সি কতটুকু পূর্ণ করবে? এ বি সি, তাহলে শুধু এ বি সি পূর্ণ করবে কতটা? তাহলে 2 এখানে গুণ আছে, গুণটা এখানে 9 নিচে ভাগ হয়ে যাবে, 9 ভাগ 2 সমান কত হয়? 9-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9-কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 দুগুণে 8 আর পড়ে থাকছে 1 2 হবে, 4 পূর্ণ 1 2 মানে 4.5 লিটার পূর্ণ করবে। ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে তো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আছে, তাই না? তো আমরা কি করলাম যে এ বি সি একসঙ্গে কতটুকু পূর্ণ করছে? তাহলে যদি এ বি সি আলাদা আলাদাভাবে মানে একসঙ্গে 3টে নল চালু থাকে তাহলে 4.5 লিটার জল পূর্ণ করছে।
আর 9 লিটারটা পূর্ণ করছিল কি জোড়ায় জোড়ায়, মানে এ নল ছিল এখানে একবার এখানে একবার, বি ছিল এখানে একবার এখানে একবার, মানে সব জোড়ায় জোড়ায় ছিল। তো আমরা সব সিঙ্গেল সিঙ্গেল বের করলাম যে যদি এ বি সি একটা একটা করে থাকে তাহলে কত লিটার জল পূর্ণ করবে, তো 1 মিনিটে 4.5 লিটার পূর্ণ করবে। তো আমাদের বলেছে এ শুধুমাত্র মানে যদি শুধুমাত্র এ নলটা চালু থাকে তাহলে কতক্ষণ সময় লাগবে পূর্ণ হতে। তো দেখো এ বি সি, এখানে শুধু এ বি সি কতক্ষণ করছে 4.5, তো আমরা শুধু এ বের করব, ঠিক আছে। তাহলে যদি এ বের করি তাহলে কি করতে হবে, 9.5 আছে, 3টে নল মিলিয়ে হচ্ছে 4.5 হলো, তাই না। তাহলে আমরা জানি যে বিসি কতটা আছে, বিসি করে 3 লিটার। তো আমরা এবিসি থেকে যদি শুধু বিসি কতটা করে সেটা মানে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে এ 1 মিনিটে কতটুকু করে, বুঝতে পারলে তো। তাহলে দেখো এবিসি একসঙ্গে করছে 4.5, মানে 4 পূর্ণ 1/2। তার মধ্যে থেকে আমরা কি করব, বি আর সি একসঙ্গে কতটুকু করে, বি আর সি একসঙ্গে করে 3 লিটার। তাহলে বি আর সি যতটুকু করে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে এ একাই 1 মিনিটে কতটুকু করে। তাহলে এ বি আর সি কতটুকু করে, 3 লিটার জল পূর্ণ করে। তাহলে 4.5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, মুখে মুখে বের করে দেবে। 4.5 থেকে 3 বিয়োগ করলে হয় 1.5 হয়, তাই না। তাহলে 1.5 মানে কত, 1 পূর্ণ 1/2। তাহলে 1 পূর্ণ 1/2 লিটার পূর্ণ করছে শুধু এ, 1 মিনিটে এ পূর্ণ করছে 1 পূর্ণ 1/2 লিটার। এবার আমাকে বলেছে এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কতক্ষণ লাগবে, 120 লিটার জল লাগবে। তাহলে 120কে আমরা এবার কি করব, 1.5 দিয়ে ভাগ করে দেব। তো দেখো কি করব, 120কে আমাদের ভাগ করতে হবে, 120কে আমাদের 1.5 দিয়ে ভাগ করতে হবে, 1 পূর্ণ 1/2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি ভাগ করি তো কি হবে, 120 আছে, 120 রেখে দিলাম, দেখো ভাগটা হয়ে যাবে গুণ, ঠিক আছে। আর দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ করি কত হবে, 2 1 2 আর 1 3, 3 2 হবে। তো 3 2কে আমরা কি করব, উল্টে দিতে হবে, যেহেতু ভাগ আছে ভাগকে আমরা গুণ করলাম তাই আমাদের উল্টে দিতে হয়। তাহলে 3 2 হচ্ছে, 3 2কে করে দিলাম কি 2 3 হবে, ভাগ করলে হবে 2 3, কাটাকাটি করলে কত হয় দেখো 3 40 120 সমান, তাহলে উপরে থাকছে 40 আর এখানে থাকছে 2, তাহলে 40 দুগুণে কত হয় 80, মানে 80 মিনিটে পূর্ণ করবে। এখানে মিনিট আছে তাই মিনিট হবে। তাহলে এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, উত্তর হবে 80 মিনিট। চলো এবার টাইপ 6-এ যাওয়া যাক। তো দেখো কি বলা আছে, বলা আছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে। দেখো বলছে যে একটা চৌবাচ্চা, সে চৌবাচ্চাটা কি প্রথম নল পূর্ণ করে কত মিনিটে, 12 মিনিটে, আর দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয় 16 মিনিটে, ঠিক আছে। তারপরে বলছে যে দুটি নল চালু করার কতক্ষণ পরে কি করছে, প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে। মানে দুটো নল চালু থাকবে, চালু থাকার পর কি করবে, প্রথম নলটিকে বন্ধ করে দিবে। তো প্রথম নলটিকে ঠিক মিনিট পর, মানে কতক্ষণ পর বন্ধ করলে সেই চৌবাচ্চাটা 8 মিনিটে জলপূর্ণ হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কি করব, প্রথমে আগের মতোই সহজ করে নিই জিনিসটাকে। দেখো দুটি নল আছে, তো প্রথম নল কি করছে, প্রথম নল পূর্ণ করছে ক মিনিটে, 12 মিনিটে, ঠিক আছে। প্রথম নল পূর্ণ করছে পুরো চৌবাচ্চাটা 12 মিনিটে। আর দ্বিতীয় নল কি করছে, দ্বিতীয় নল দেখো যথাক্রমে 12 ও 16 মিনিটে, তার মানে 16 মিনিটে পূর্ণ করছে। তাহলে প্রথম নল চৌবাচ্চাটিকে পূর্ণ করছে 12 মিনিটে আর দ্বিতীয় নল চৌবাচ্চাটিকে পূর্ণ করছে 16 মিনিটে। এবার কি বলছে, আমরা বের করব যে চৌবাচ্চায় কতটুকু জল ধরে, আমরা এটা জানি না, আমি আগেই বলেছি যে এদের লসাগু করে সেটা আমরা ধরে নিব। তো আমরা 12 আর 16 লসাগু কত হবে, দেখো 16কে 12 দিয়ে ভাগ যায় না, 16 দুগুণে 32, 32কে 12 দিয়ে ভাগ যায় না, 3 16 48, 48কে 12 দিয়ে ভাগ যায়, 4 12 48, মানে লসাগু হবে 48। তো আমরা ধরে নিলাম যে চৌবাচ্চায় জল ধরে 48 লিটার, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম যে চৌবাচ্চায় মোট কতটা জল ধরে 48 লিটার। এবারে আমরা কি বলেছি যে আমরা 1 মিনিটে বের করব, এখানে 12 আর 16 মিনিট বলা আছে, আমরা 1 মিনিটে বের করব। তো 1 মিনিটে কতটুকু জল পূর্ণ করে, তাহলে প্রথম নল 12 মিনিটে করে 48 লিটার, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, মানে 4 লিটার, ঠিক আছে, 4 লিটার। আর দ্বিতীয় নল 16 মিনিটে পূর্ণ করে
48 লিটার। তাহলে 1 মিনিটে কতটুকু করবে? 16 3 16 48 মানে 3 লিটার। 3 লিটার, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, মানে দুটি নল একসঙ্গে চালু করার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে, মানে মাঝখানে প্রথম নলটিকে বন্ধ করে দিবে। তার মানে কি? তার মানে হচ্ছে দ্বিতীয় নলটা পুরো সময়টাই চালু থাকবে, যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ চালু থাকবে। তাহলে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হবে 8 মিনিটে বলা আছে। তার মানে বলতে চাইছে এখানে যে প্রথম নলটি তো বন্ধ করবে মাঝখানে, তার মানে দ্বিতীয় নলটা পুরো সময় মানে 8 মিনিটই কি হবে, মানে চালু থাকবে, তাই না? তাহলে আমরা এটা বের করে নিব। দেখো প্রথম নলটা বন্ধ করতে হবে, দ্বিতীয় নলটা কিন্তু 8 মিনিটেই চালু থাকবে। তাহলে দ্বিতীয় নলটা তো 1 মিনিটে 3 লিটার জল পূরণ করে, তাই না? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্বিতীয় নলটা কিন্তু পুরো সময় চালু থাকছে, আর প্রথম নলটাকে বন্ধ করবে কি, মাঝখানে বন্ধ করে দিবে। তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করছে কতটা? 3 লিটার। তাহলে 8 মিনিটে কতটুকু পূর্ণ করবে? যেহেতু 8 মিনিট ধরেই দ্বিতীয় নলটা চালু থাকবে, তাহলে আমরা এটা বের করে নিব। তাহলে দেখো দ্বিতীয় নলটি কি করছে, দ্বিতীয় নল কি করছে, যে 3 লিটার পূর্ণ করছে 1 মিনিটে। 1 মিনিটে পূরণ করছে কতটা? 1 মিনিটে পূর্ণ করছে 3 লিটার, তাই তো? তাহলে 8 মিনিট যেহেতু চালু থাকবে, তাহলে 8 মিনিটে কতটুকু জল পূর্ণ করবে? 8 মিনিটে পূর্ণ করবে 3 গুণিত 8, তাই তো? 3 গুণিত 8 মানে 3 8 24 লিটার। আশা করি বুঝতে পেরেছো, 24 লিটার। তাহলে দ্বিতীয় নলটি 8 মিনিটে পূর্ণ করছে 24 লিটার। এবারে দেখো চৌবাচ্চায় মোট কতটুকু জল মানে ধরে, চৌবাচ্চায় মোট 48 লিটার জল ধরে, তার মধ্যে 8 মিনিটে দ্বিতীয় নলটি কত লিটার পূর্ণ করছে? 24 লিটার পূর্ণ করে দিচ্ছে, তাই তো? তাহলে বাকি থাকছে কত লিটার জল? মোট হচ্ছে 48 লিটার জল, তার মধ্যে 8 মিনিটে দ্বিতীয় নলটি 24 লিটার জল পূর্ণ করে দিচ্ছে। তাহলে বাকি থাকছে কত? 48 বিয়োগ 24। তাহলে 48 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 48 থেকে যদি তোমরা 24কে বিয়োগ করো তাহলে কত হবে দেখো, 48 থেকে আমরা 24কে বিয়োগ করে দিলাম। তাহলে 48 থেকে 24কে বিয়োগ করলে কত হয়? 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, মানে 24 লিটার জল বাকি থাকছে পূর্ণ হতে। তাহলে এই 24 লিটারটা কে পূরণ করবে? এই 24 লিটার পূর্ণ করবে প্রথম নলটা, তাই না? তাহলে দেখো প্রথম নলটা কতটুকু পূর্ণ করে? 1 মিনিটে হচ্ছে 4 লিটার। প্রথম নলটা 1 মিনিটে পূর্ণ করে 4 লিটার। তো প্রথম নলটা মোট কতটুকু পূর্ণ করবে? 24 লিটার, তাই তো? তাহলে প্রথম নলটি 24 লিটার পূর্ণ করছে কতটুকু? 1 মিনিটে। ভালো করে 4 লিটার। প্রথম নলটি দেখো প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করছে 4 লিটার, তাই তো? মানে 4 লিটার পূর্ণ করছে 1 মিনিটে। প্রথম নলটি 4 লিটার, যেহেতু আমাদের সময় বের করতে বলেছে তাই সময়টাকে আমরা ডান দিকে লিখব। প্রথম নলটি 4 লিটার পূর্ণ করে কয় মিনিটে? আমরা 1 মিনিটে বের করেছি, 1 মিনিটে। তাহলে প্রথম নলটি 24 লিটার পূর্ণ করবে ক মিনিটে? চলে 24কে কি করব? 24কে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাই না? তাহলে 4 6 কত হয়? 4 6 24, তাহলে ভাগ করে হলো কত? 6। তাহলে দেখো প্রথম নলটি যদি 6 মিনিট চালু থাকে তাহলে আমরা 24 লিটার জল পূর্ণ করতে পারবো, তাই না? তাহলে ওখানে বলেছে প্রথম নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর বন্ধ করলে, তার মানে আমরা যদি 6 মিনিট চালু রাখি, 6 মিনিট চালু রাখার পর যদি বন্ধ করে দেই তাহলে কি হবে? চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। যেহেতু দ্বিতীয় নলটি 8 মিনিটই চালু থাকবে, তো 8 মিনিটে সে কতটুকু পূর্ণ করছে? 8 মিনিটে পূর্ণ করছে 24 লিটার। তো আমাদের মোট কতটুকু পূর্ণ করতে হবে? 48 লিটার। তো 48 লিটারের মধ্যে 24 লিটার যদি পূর্ণ করে তাহলে বাকি থাকছে 24 লিটার। তো সেই 24 লিটারটা প্রথম নলটি ক মিনিটে পূর্ণ করছে? দেখো প্রথম নলটি 1 মিনিটে করছে 4 লিটার, তাহলে 24 লিটার যেহেতু বাকি আছে, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, মানে 6 মিনিটে সে মানে কি করবে? 6 মিনিটে সে 24 লিটার জল পূরণ করবে। তাহলে উত্তর হবে 6 মিনিট। তো আশা করি বুঝতে পেরেছো।